বন্ধুরা, সিলেট জেলায় অবস্থিত মালনীছড়া চা বাগানটির এই বিষয়টি আজকে জানাতে চলেছি। চলুন তাহলে জানা যাক। বন্ধুরা, মালনীছড়া চা বাগান বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত। এটি উপমহাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগান। মালনীছড়া চা বাগান বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান। 1854 সালে লর্ড হাডসন 1500 একর জায়গার উপর এটি প্রতিষ্ঠিত করেন। বাগানটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বল্প দূরত্বে অবস্থিত। 1650 সালে চীনে প্রথম চা উৎপাদন শুরু হয়। দেশটির বুদ্ধিজীবীদের প্রতিদিনকার জীবনের 60টি কাজের একটি ছিল চা পান। তার প্রায় 200 বছর পরে 1854 সালে ভারতীয় উপমহাদেশের সিলেটেই প্রথম চা উৎপাদন শুরু হয়। চায়ে অভ্যস্ত হয়ে পড়ে ব্রিটিশ আর বাংলাদেশিরা। সিলেটের মালনীছড়া চা বাগান থেকেই উপমহাদেশে চা চাষের গোড়াপত্তন শুরু হয়। এরপর 1.5 শতাব্দীর মালনীছড়া বহু ইংরেজ, পাকিস্তানি এবং বাংলাদেশি ব্যবস্থাপকের হাত ঘুরে 1988 সাল থেকে এখনো ব্যক্তিগত মালিকানা রয়েছে। শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হলেও সিলেটের এই চা বাগান থেকেই চা চাষের গোড়াপত্তন হয়, যা এখন ইতিহাস ও ঐতিহ্যের অংশ। সাবেক মার্কিন রাষ্ট্রদূতকে টমাস প্লেন থেকে নেমে বাগানের রাস্তা দিয়ে যাওয়ার পথে বলেছিলেন, পৃথিবী এত সুন্দর যে মালনীছড়া বাগান না দেখলে তা বোঝা যাবে না। শুধু হেরিকে টমাস নয়, সিলেটের চা বাগানের সবুজ মায়ে প্রতিদিন জড়ো হন হাজার হাজার দেশি বিদেশি পর্যটক। মালনীছড়া চা বাগান সিলেট শহরের খুব কাছেই। এই চা বাগানটি সবুজে ঘেরা, অবিস্ময়কর সুন্দর। প্রায় 2500 একর ভূমিসত্ত্ব সীমানায় উঁচু নিচু টিলার পর টিলায় ভরা এই চা বাগানটি। রয়েছে 1200 একর জমি, রাবার আবাদের জন্য 700 একর জমি এবং কারখানা, আবাসন, বৃক্ষ, বনজঙ্গল জুড়ে বাকি জমিটুকু। দুটি পাতা একটি কুড়ির দেশে এসে যারা খুব অল্প সময়ে খুব সুন্দর কোনো সবুজের গালিচায় হারিয়ে যেতে চান, তাদের জন্য অন্যান্য মালনীছড়া চা বাগান। দেশের মোট চায়ের 90% উৎপন্ন হয় সিলেটে। এজন্য সিলেটকে দুটি পাতা বা একটি কুড়ির দেশও বলা হয়। উপরে বড় বড় ছায়া বৃক্ষ, নিচে আধো আলো আধো ছায়া, সবুজ চাদর, যেন শৈল্পিক কারুকাজ। সিলেটের চা বাগানের এই প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের কাছে মন ছুঁয়ে যায়। 1500 একর জায়গার উপর অবস্থিত উপমহাদেশের প্রথম চা বাগান মালনীছড়ায় পর্যটকদের কাছে আরেক বিস্ময়কর। সিলেটের চায়ের রঙ, স্বাদ এবং সুবাস অতুলনীয়। বর্তমানে বেসরকারি তত্ত্বাবধানে চা বাগান পরিচালিত হয়ে আসতেছে। চা বাগানের পাশাপাশি বর্তমানে এখানে কমলা ও রাবারের চাষ করা হয়। এই বাগানের পাশেই বিশ্বের অন্যতম সুন্দর স্টেডিয়াম, যেখানে 2014 সালের বিশ্ব টি-20 খেলা অনুষ্ঠিত হয়। মালনীছড়া চা বাগান ছাড়াও সিলেটের লাক্কাতুরা চা বাগান, আলীবাহার চা বাগান, খাদিম আহমদ টি এস্টেট, লালাখাল টি এস্টেট, বরজান টি এস্টেট উল্লেখযোগ্য। চা বাগানের বুক ভেদ করে চলে গেছে দৃষ্টিনন্দন সড়ক। আকাশপথে যারা সিলেটে আসেন তাদের প্রথমেই স্বাগত জানায় এই চা বাগানটি। বাগানটির অদ্ভুত সুন্দরের মায়ায় পড়েছিলেন অনেক বিদেশি। গাড়ি থামিয়ে তারা দাঁড়িয়েছেন বাগানের পাশে। বাগানে হাঁটলেই চোখে পড়েছে কমলা, কাঁঠাল ও সুপারি বাগান। এছাড়া ট্যাং ফল, আগর, রাবার, চন্দন সহ অনেক ঔষধি শোভাবর্ধক বৃক্ষ রয়েছে এই চা বাগানটিতে। আরো রয়েছে আশেপাশের আকর্ষণীয় সুন্দর সুন্দর স্থান। পূর্ব দিকে ঢুকে পড়লে দেখা যাবে হারং হুরুং গুহা। মালনীছড়া ছাড়াও এখানে রয়েছে লাক্কাতুরা চা বাগান, আলীবাহার টি এস্টেট এবং পশ্চিম দিকে ভেতরে তারাপুর চা বাগান, পূর্ব দিকে কালাগুল চা বাগান, আরো পূর্বে চিকনাগুল চা বাগান রয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।